হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চন্দ্রপুলি সন্দেশ বানানো শিখব। এই সন্দেশটা বানানো খুব ইজি আর খেতে খুব ভালো হয়। তো চলো দেখা যাক চন্দ্রপুলি সন্দেশ বানাতে কী কী লাগছে। প্রথমে একটা মিডিয়াম সাইজ নারকেল নিয়ে সেটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে রাখা নারকেল আমরা তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব। ঢাকনা বন্ধ করে দিয়ে একবার প্রথমে ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপর ঢাকনাটা খুলে হাফ কাপ ফুল ফ্যাট দুধ দিয়ে ঢাকনাটা বন্ধ করে আবার ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। একদম পেস্ট মতো করে নিতে হবে যাতে একটুও লাম্প না থাকে। আমাদের নারকেল একদম ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার একটা থালায় নিয়ে নিচ্ছি 350 গ্রামস খোয়া বা মাওয়া। 2-3 মিনিট খোয়াটা আমরা ভালো করে ঠেসে সফট করে নেব। চন্দ্রপুলি সন্দেশ বানানোর জন্য খোয়াটা কিন্তু সফট লাগে। আমরা এই খোয়াটা বাড়িতে বানিয়েছি। তোমরা চাইলে দোকানের কেনা খোয়াও ইউজ করতে পারো, কিন্তু দোকানের খোয়া কিনে আনলেও সেটাও কিন্তু এইভাবে ঠেসে সফট করে নিতে হবে। আমাদের খোয়া একদম সফট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ননস্টিক কড়াইতে গ্রাইন্ড করে রাখা নারকেল। তারপর দিচ্ছি খোয়া, চিনি গুঁড়ো 275 গ্রামস। এখানে মিষ্টিটা যে যেমন তোমরা খাও সে অনুযায়ী চিনি গুঁড়োটা দিতে পারো। এবার লো হিটে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে যাতে চিনিটা কড়াইয়ের নিচে ধরে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে সন্দেশের পাকটা 1 মিনিট মিডিয়াম হিটে রাখতে হবে। আবার হিটটা লো করে দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে। আবারও বলছি, এই পাকটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে, কারণ ছেড়ে দিলেই কড়াইয়ের নিচে ধরে যাবে। পাক অনেকটাই হয়ে এসছে। সন্দেশের পাক যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন তাতে আমরা দিয়ে দেব ঘি 1 টিস্পুন। ঘিটা দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব লো হিটে। তারপর তাতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন। দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব লো হিটে। চন্দ্রপুলি সন্দেশের পাক যখন কড়াই থেকে এরকম স্মুথলি উঠে আসবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ কড়াই থেকে দেখো ইজিলি উঠে আসছে চারিদিক থেকে, একটুও কড়াইতে লেগে যাচ্ছে না। এরকম যখন হয়ে আসবে বুঝে যাবে যে আমাদের পাক একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা গ্যাসটা বন্ধ করে দেব। সন্দেশের পাক গরম থাকা অবস্থায় অল্প একটু হাতে নিয়ে গোল করে নিয়ে দেখতে হবে। যদি এরকম স্মুথ গোল হয়, একটুও যদি হাতে না লেগে যায় পাকটা চিটচিটেভাবে, তাহলে বুঝবে আমাদের চন্দ্রপুলি সন্দেশের পাক একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার একটা প্লেটে অল্প একটু ঘি দিয়ে প্লেটটা ভালো করে গ্রিস করে নিতে হবে, যাতে চন্দ্রপুলি সন্দেশের পাক যখন থালায় ঢালা হবে সেটা যাতে থালার সাথে আটকে না যায়। প্লেটে ঢেলে নিয়ে হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিতে হবে। এবার একটা সন্দেশ মোল্ডে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে যাতে চন্দ্রপুলি সন্দেশ ডিজাইন থেকে খোলার সময় সন্দেশের ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব যাতে সন্দেশের পাকটা চিটচিটেভাবে লেগে না যায়। এবার অল্প একটু পাক হাতে নিয়ে মোল্ডের উপর বসিয়ে নেব। পুরো মোল্ডটা যাতে ভালো করে কভার করে ততটাই নেব। আর হালকা হাতে প্রেস করতে হবে যাতে মোল্ডের ডিজাইনটা ভালো করে ফুটে ওঠে।
এবার আস্তে করে চন্দ্রপুলির সন্দেশ মোল্ডের থেকে আমরা ছাড়িয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠেছে। এবার একটা বড় এলাচ আমরা মাঝখানে দিয়ে দেব। সেমভাবে বাকি চন্দ্রপুলি সন্দেশগুলো আমরা তৈরি করে নেব। চন্দ্রপুলির সন্দেশ বানানো খুব ইজি। তোমরাও যদি রেসিপিটা ফলো করে বাড়িতে বানাও তোমাদেরও খুব ভালো লাগবে। চন্দ্রপুলির সন্দেশ রেডি হয়ে গেছে। দেখো ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চন্দ্রপুলির সন্দেশ খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশন ফার্স্টে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।